পরীক্ষার আর মাত্র 37 দিন বাকি আছে। আর এই 37 দিন আগে তোমরা বাড়িতে পরীক্ষা দিচ্ছ প্রতিনিয়ত, প্রতিদিন 5টি করে মক টেস্ট চলছে তোমাদের। মক টেস্টের মধ্যে আমরা পাচ্ছি 400টি কোশ্চেন পেপার, তার মধ্যে 100টি স্যাম্পল পেপার। আজকে তোমরা পরীক্ষা দিয়েছো স্যাম্পল পেপার 53, 54, 55। তো আমি এখন স্যাম্পল পেপার 55-এর যত কোশ্চেন আছে তার অ্যান্সার করব। তোমরা সকালে পরীক্ষা দিয়েছো, উত্তর মিলিয়েছো, তোমাদের কোথায় কোথায় ভুল ভ্রান্তি হয়েছে বা তুমি কোন টেকনিক্যাল ভুলটা করেছিলে সেগুলো সব মিলিয়ে নেবে। তারপরে আমি এইচডব্লিউ দিয়ে দেব। এইচডব্লিউ কমপ্লিট করার পরে তোমার দক্ষতা অর্জন হয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে দেখবে তুমি আজকের সেটের থেকে অনেকগুলি কোশ্চেন কমন। স্যাম্পল পেপার 55, স্বস্তিকা কর্মকার হুগলি জেলা থেকে, নবান্নেশা মন্ডল উত্তর 24 পরগনা থেকে। তো অ্যাকচুয়ালি নবান্নেশা মন্ডল দক্ষিণ 24 পরগনায় ওদের বাড়ি। তো দক্ষিণ 24 পরগনার নবান্নেশা এবং হুগলির স্বস্তিকা কর্মকার, এরা দুজন এই কোশ্চেন সেটটি তৈরি করেছে। তো এই কোশ্চেন সেট তোমরা পরীক্ষা দিয়েছো, তাহলে চলো আমরা চলে যাই এর উত্তর করার কৌশলগুলো কেমন। তো দেখো, এক দাগের সমস্যায় আছে √a প্লাস √c তার হোল কিউব সমান সমান 125, তাই তো 125। তাহলে এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, একটু কায়দা করতে হবে। √a প্লাস √c তার হোল কিউব সমান সমান যদি 125 হয়, তাহলে √a প্লাস √c সমান সমান রুট কিউব করে দিতে হবে 125-এর। তাহলে √a প্লাস √c সমান সমান 5। এটা ইকুয়াল টু 5 তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিশ্চিত নবোদয় বই থেকে এই যে ঘন মুখস্থ রেখেছো। এবার ঘাবড়ে যাবার কিছু নেই, এই অঙ্ক তোমরা এই রুট বাদ দিয়ে করেছো। এবার রুট দিয়ে কিভাবে করতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ভাবে √b প্লাস √c তার হোল স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে √b প্লাস √c সমান সমান √49 স্কোয়ার তুলে দিলাম, তার জন্য 7 হলো। এরপরে √a প্লাস √b তার হোল কিউব সমান সমান 216। তাহলে √a প্লাস √b ইকুয়াল টু রুট কিউব 216। তাহলে 216 কার কিউব? 6-এর কিউব। তাহলে √a প্লাস √b ইকুয়াল টু 6। এবার এই জায়গা থেকে আমাদের যেতে হবে কোথায়? এই জায়গায় আমরা এই যে ফাঁকা জিনিসগুলো পেলাম, এই ফাঁকা জিনিসগুলোকে আমাদের রাখতে হবে। এই জায়গায় দেখো, এইটাকে রাখতে হবে, এইটাকে রাখতে হবে, আর এইটাকে রাখতে হবে। বাদ বাকিগুলো আমাদের, এবার আমরা তো সিদ্ধান্তে পৌঁছে গেছি, এবার আমাদের এগুলো মুছে দিতে হবে। দেখো এই, তাহলে এইটাকে এটার সঙ্গে এটা যোগ করব, তার সঙ্গে এটা যোগ করব। তাহলে √a প্লাস √b √c, এটা √a প্লাস √c। এবার এটা যোগ করব, প্লাস √b প্লাস √c। এবার এটাকে যোগ করব, প্লাস √a প্লাস √b সমান সমান, প্রথমে এইটা যোগ করেছি তার জন্য সমান সমানের ডান পাশে 5 ছিল, তারপরে এটাকে যোগ করেছি তার জন্য 7 ছিল, এই যে এর জন্য 7 নিলাম, আর এটার জন্য 6 নিলাম। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি √a একটা দুটো। তাহলে 2√a প্লাস b একটা, b দুটো, √b প্লাস √c 2√c সমান সমান 7 আর 5 12 আর 6 18। এবার এটাকে মুছে দিলাম। এবার দেখো 2 কমন নিয়ে নাও, থাকলো কত? √a
প্লাস রুট বি প্লাস রুট সি। সময়, এই অঙ্কটা সময় অনেক লাগবে, কিন্তু অঙ্কটা কঠিন নয়। পরীক্ষায় রুট দিয়ে আসবে না, এবিসিডি দিয়ে আসবে। তারপরেও রুট দিয়ে যদি এসে যায় তাহলে কি করব? এটা সমান সমান 18। তাহলে রুট এ প্লাস রুট বি প্লাস রুট সি সমান সমান এই দুই এই পাশে এসে ভাগ হয়ে যাবে, 18 ভাগ 2 সমান সমান 9। এবার দেখো, এই যে রুট এ প্লাস রুট বি প্লাস রুট সি, এর থেকে যদি এ আর সি বিয়োগ করে দিই তাহলে কি হয়? রুট এ প্লাস রুট বি প্লাস রুট সি, এর থেকে বিয়োগ করে দাও রুট এ প্লাস রুট সি। তাহলে এখানেও তাই 9-এর থেকে এই দুটোর মান কত বেরিয়েছিল? এই দুটোর মান বেরিয়েছিল 5। 5 বিয়োগ করে দাও, তাহলে এই যে রুট এ আর সি বাদ গেল, থাকলো রুট বি সমান সমান 4। রুট বি সমান সমান 4 বেরিয়ে গেছে। এবার আমি এইগুলো সব ডিলিট করে দিচ্ছি, এগুলো সব ডিলিট করে দেব। আমার রুট বি সমান সমান 4 বেরিয়েছে। এবার এই জায়গাতে কি আছে? রুট, এই জায়গাটা কি আছে? রুট বি প্লাস রুট সি সমান সমান কত? 7। তাহলে রুট সি সমান সমান 7 মাইনাস রুট বি সমান সমান 7 মাইনাস রুট বির মান কত বেরিয়েছে? 4 সমান সমান 3। তাহলে এখান থেকে রুট সির সমান সমান কত বেরোলো? 3 বেরোলো। রেখে দাও। এবার এইখান থেকে আসো, রুট এ প্লাস রুট সি সমান সমান 5। এই যে 5 ছিল, তাহলে রুট এ সমান সমান 5 মাইনাস রুট সি। তাহলে রুট এ সমান সমান 5 মাইনাস 3, এটার মান তো 3 বেরিয়েছে, সমান সমান 2। তাহলে আমরা রুট এ সমান সমান কত পেলাম? 2 পেলাম। এবার প্রশ্নে চলে আসো। এই যে সমাধানটা করলাম, এখানে রুট বাদ দিয়ে এ প্লাস বি সমান সমান এত, বি প্লাস সি এত, এ প্লাস সি এত, এইটা তো আমরা জানতাম। সংখ্যাতত্ত্ব বইয়ে আমাদের এই অঙ্ক আছে, 930 দাগের দিকটাতে রয়েছে। তাহলে এবার আমরা কি করব? বলছে এ প্লাস বি আর সি প্লাস রুট এ এর মান কত? আচ্ছা, এবার বির মান যদি রুট বি যদি 4 হয়, তাহলে বি ইকুয়াল টু কত? 4-এর স্কোয়ার সমান সমান 16। সি, রুট সি যদি 3 হয়, সি সমান সমান কত? 3-এর স্কোয়ার 9। এর মান কত? 2-এর স্কোয়ার সমান সমান 4। এবার আমার এখানে আসতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি প্লাস রুট এ। তাহলে এর মান কত বেরিয়েছে? এখানে 4 বেরিয়েছে। বির মান কত বেরিয়েছে? 16 তার হোল স্কোয়ার মাইনাস সির মান কত বেরিয়েছে? 9 বেরিয়েছে। রুট এর মান কত? 2 বেরিয়েছে। তাহলে 16 আর 4 20 স্কোয়ার মাইনাস 9 আর 2 11। তাহলে 20 স্কোয়ার মানে কত? 400 মাইনাস 11, তাহলে কত হচ্ছে? 389 এই অপশনে আছে। যথেষ্ট বড় অঙ্ক। এই বড় অঙ্কটা তোমরা সিডাব্লিউ তে পুরোটা করার পরে তোমরা এইচডাব্লিউ যখন করতে দেব তখন দুবার করবে। এই অঙ্কটা পরীক্ষায় 40% সম্ভাবনা আছে এই অঙ্কটা আসার, না আসার সম্ভাবনা বেশি। যদি এসে যায় 40% সম্ভাবনাটাও কিন্তু একেবারে কম না। যাব 2 দাগে। নরেন্দ্র, রাহুল ও বিপ্লবের মাসিক আয়ের অনুপাত 4:7:9। এবার রাহুলের থেকে বিপ্লবের আয় 20 টাকা বেশি। আচ্ছা, আমি নরেন্দ্র, এটা রাহুল আর এটা বিপ্লব, তাহলে ধরে নিতে হবে নরেন্দ্র 4x টাকা আয় করে, এ 7x টাকা আয় করে, বিপ্লব 9x টাকা আয় করে। এবার বলছে রাহুলের থেকে বিপ্লব 20 টাকা বেশি আয় করে। তাহলে এই যে বিপ্লবের আয় আর এই রাহুলের আয় বিয়োগ করলে 20 টাকা হবে। তাহলে 2x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 10। এবার তাদের তিনজনের মোট আয়ের 300% কত? এবার তাদের তিনজনের মোট আয় কত? মোট আয় আমি একবারে করব, 4x প্লাস 7x প্লাস 9x সমান সমান কত? 11 আর 9 20x। 20x সমান সমান 20 ইন্টু x এর মান 10 বসিয়ে দাও, 200।
এই 200 এর 300%, পরীক্ষায় তো তোমাদের পার্সেন্টেজ নেই, তাহলে 300% বলতে 3 গুণ, এটা ঘুরিয়ে দিল, 3 গুণ কত, 3 গুণ 600 টাকা, 600 টাকা। এখন তো পার্সেন্টেজ নেই, তাহলে পার্সেন্টেজ না থাকলে তো 3 গুণ বলে দেবে, একই কথা, 3 গুণ আর 300% একই কথা। তাহলে যাব 3 দাগে। অমল সমান সমান 10, রীতা সমান সমান 10, মাধু সমান সমান 13, সীতা সমান সমান কত? তাহলে অমল সমান সমান 10 কিসের থেকে পাচ্ছি আমরা? দেখো এই জায়গাতে আমরা ন্যাচারালি যেটা ভাবি এ এম এ এল, এখানে অ্যালফাবেটিক্যালি এর অবস্থান যদি গুনি 1, তারপরে এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম হচ্ছে 13, এম এর মান 13, এর মান 1, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এল এর মান হচ্ছে 12। দেখো এগুলোকে যোগ করে কিন্তু 10 আসছে না, যদি এগুলোকে যোগ করে 13 আর 12 25 27 হতো, অমল ইকুয়াল টু 27 লিখতো, তাহলে আমরা অ্যালফাবেটিক্যালি যেতাম। এবার আমরা কি করব, অন্যভাবে চিন্তা করব, ভাওয়েলকে 1 ধরো আর কনসোনেন্টকে 2 ধরো, তাহলে কত হচ্ছে, 2 আর 2 4 আর 2 6 হচ্ছে, তাও হচ্ছে না। তাহলে ভাওয়েলকে 2 ধরো, কনসোনেন্টকে 3 ধরো, তাহলে 3 আর 3 6 আর 4 10, এবার 10 মিলেছে, 10। রীতা আর আই টি এ, কনসোনেন্টকে 3 ধরো, ভাওয়েলকে 2 ধরো, কনসোনেন্টকে 3 ধরো, ভাওয়েলকে 2 ধরো, তাহলে 10 হচ্ছে। তাহলে মাধু, এম মাধু, এম এ ডি এইচ ইউ, তাহলে কনসোনেন্টকে 3 ধরো, ভাওয়েলকে 2 ধরো, কনসোনেন্টকে 3 ধরো, কনসোনেন্টকে 3 ধরো, ভাওয়েলকে ভাওয়েল না, এটা তো ইউ, এ ইউ ভাওয়েল, তাহলে 3 আর 2 5, 3 আর 2 5 10 আর 3 13 হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে তিনটের ক্ষেত্রে একই লজিক মিলল কিনা? হ্যাঁ মিলেছে, কনসোনেন্ট ভাওয়েল ধরে মিলে গেল। তাহলে এবার সীতা, এস আই টি এ, এস কে 3 ধরো, আই কে 2 ধরো, টি কে 3 ধরো, এ কে 2 ধরো, সমান সমান 10 হচ্ছে, তাহলে এটার মান 10 আসবে। লজিকটা কি বুঝতে পেরেছো? তুমি যখন সকালে পরীক্ষা দিয়েছিলে তখন কি এই লজিকটা হয়েছিল? নাম লিখবে আর বলবে যে 3 দাগ আমি পেরেছিলাম, এই কথাটা কমেন্টে আমাকে জানাবে। আর আমি তোমাদের জন্য অনেক রাত জেগে এই যে লিখছি, অঙ্ক করছি, তার জন্য লাইক দিতে বলেছি, তোমরা কেউ আগের ভিডিওতেও লাইক দাওনি, এখন লাইক দেবে, নাহলে 4 দাগের অঙ্ক আর করবো না। 4 দাগেরটা আমি পড়ছি, ততক্ষণে লাইকটা দিয়ে দাও, একদম নিচে বাঁ পাশে এখানে একটা লাইক চিহ্ন আছে, এই লাইক চিহ্নটা দিয়ে দাও এখানে। 4 দাগ, একটি কাজ 2 জনের করতে 9 দিন প্রয়োজন, রামবাবু আরো 2 গুণ সংখ্যক লোক নিযুক্ত করলেন, তাহলে কাজটি শেষ করতে আগের থেকে কতদিন কম সময় লাগবে? দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, আর এই অঙ্কটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, মানে আরো বেশি ইম্পর্টেন্ট, 100% পরীক্ষায় আসার মতো। কি আছে, একটু ঘুরিয়ে দিয়েছে, 2 জনের করতে সময় লাগে 9 দিন, রামবাবু আরো 2 গুণ সংখ্যক, আরো 2 গুণ মানে আরো 4 জন লোক নিযুক্ত করলেন, তাহলে এখন কাজ করছে কতজন? আগে ছিল 2 জন, আরো আছে 4 জন, তাহলে 6 জন কাজ করছে। তাহলে শেষ করতে আগের থেকে কত কম সময় লাগবে? 2 জনে করে 9 দিনে, 1 জনে করে অনেক বেশি দিনে, 9 গুণ 2, 6 জনে করে 9 গুণ 2 ভাগ 6, 3 দিনে করে, 3 দিনে করে, তাহলে আগে লাগতো 9 দিন, এখন করছে 3 দিন, তাহলে 6 দিন কম সময় লাগছে। তুমি 3 দিনকে যদি উত্তর করে দাও
3 দিন উত্তর করে দিলে, এই যে দেখেছো এদের কি বুদ্ধি মাথায়, এই 3 দিন যে উত্তর এসেছে সেটাকে এই অপশনে রেখেছে। ভুল করে অনেকে এই অপশনটা করতে পারে, আর সে 5,000 জনের মধ্যে থেকে ছিটকে বেরিয়ে গেল, 80 জনের মধ্যে আসতে পারলো না, 80 জনে আসা গেল না। তখন কি করতে হবে, কত কম সময় লেগেছে, 6 দিন কম সময় লাগবে, এইটাকে সঠিক উত্তর করতে হবে। তাহলে বুদ্ধি কত সুন্দর অ্যাপ্লাই করেছে আমাদের নবান্নেশা আর আমাদের স্বস্তিকা। স্বস্তিকা অ্যাকচুয়ালি বর্ধমান জেলার স্কুলে পড়ছে, নবান্নেশা দক্ষিণ 24 পরগনা স্কুলে পড়ছে। 5 দাগ, কিছু টাকার অর্ধেক টাকা তুমি নিলে এবং তোমার কাছ থেকে তুমি নবান্নেশাকে 1/2 অংশ টাকা দিয়ে দিলে। এবার যত টাকা অবশিষ্ট থাকলো তা দিয়ে তুমি 25 স্কোয়ার টাকা দামের একটি জামা কিনলে, তারপরেও তোমার কাছে 50 টাকা অবশিষ্ট থাকলো, তাহলে প্রথমে কত টাকা ছিল? তাহলে দেখো, কিছু টাকার অর্ধেক টাকা তুমি নিয়ে নিলে, এখানে কিছু টাকা ছিল, সেই টাকার থেকে অর্ধেক টাকা এটা তুমি নিয়েছো, এটা তুমি নিয়ে নিয়েছো। তোমার কাছ থেকে অর্ধেক টাকা তুমি নবান্নেশাকে দিয়েছো। এবার অবশিষ্ট টাকা, এই টাকাটায় তো কেউ হাত দেয়নি, আর তোমার টাকার থেকে তুমি অর্ধেক নবান্নেশাকে দিয়েছো না কি করেছো সেটা তো কেউ জানতে চাচ্ছে না। মোট যে পরিমাণ টাকা ছিল তার অর্ধেক তুমি নিয়ে গেছো 1/2 অংশ, আর অর্ধেক পড়ে রয়েছে। এই 1/2 অংশ টাকা এখনো এখানে অবশিষ্ট পড়ে আছে। তাহলে এবার বলছি, এবার যত টাকা অবশিষ্ট থাকলো, আচ্ছা যত টাকা অবশিষ্ট থাকলো তুমি সেইটা এত টাকা দামের একটি জামা কিনেছো, বেশ, এই টাকার কোনো হিসাবই হবে না। এবার তুমি যে টাকাটা এইখানে নিয়েছিলে, 1/2 অংশ নিয়েছিলে, এর থেকে তুমি আবার 1/2 অংশ বাদ দিয়ে দিয়েছো কাকে? নবান্নেশাকে দিয়ে দিয়েছো। তাহলে তোমার কাছে আছে কত? তোমার কাছে আছে 1/2 এর 1/2 অংশ, মানে এই 1/2 অংশ তার অর্ধেক তোমার কাছে আছে, তার মানে 1/4 অংশ তোমার কাছে পড়ে রয়েছে। এই টাকাটা সমান সমান কত? 25 টাকা দামের 25 স্কোয়ার মানে হচ্ছে 625 জামা কিনেছো, আরো 50 টাকা আছে, মানে 675 টাকা। তোমার এই যে 1/4 অংশ যে টাকাটা তুমি তোমার কাছে আছে নবান্নেশাকে দেওয়ার পরে, সেইটা সমান সমান কত? সেটা সমান সমান 675। তাহলে এই যে মোট টাকার 1/4 অংশ, এইটা সমান সমান 675 টাকা। তাহলে এক অংশ সমান সমান কত? 675 ইন্টু 4, তাহলে 4 5 20, 4 7 28, 30, 4 6 24, আর 3 2700 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ ছিল এইটা। এই অঙ্কটা তোমাদের সকালে যাদের সঠিক হয়েছিল কমেন্ট করে আমাকে জানাও। আগের অঙ্কটা করার পরে 5 দাগের অঙ্কটাও হয়ে গেল, এখনো অনেকে লাইকটা করেনি, লাইকটা আগে করে নাও, তারপরে 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগের অঙ্কটা 7 কিউব প্লাস 4 কিউব প্লাস এত প্লাস 2 কিউব সমান সমান কত? তাহলে 7 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 8 9, ব্র্যাকেট আর দিলাম না, প্লাস 2 স্কোয়ার। এইখানে 7 এর কিউব, নিশ্চিত নবোদয় বইয়ের 6 থেকে 11 পৃষ্ঠা খুলে ফেলো, তাড়াতাড়ি এক্ষুনি খুলে মুখস্থ করে ফেলো। 7 কিউব সমান সমান কত? 343, দেখো তো মিললো কিনা। 4 এর কিউব 64 প্লাস 5 8 9 প্লাস 2 এর স্কোয়ার 4। তাহলে এবার কি করতে হবে আমার? এবার করতে হবে 343, 343 কে যোগ করব 64 দিয়ে, উপর নিচে বসাও, 64 যোগ 589, 589 যোগ 4, পরপর বসাও, 343 64 589 4, বসিয়ে এবার যোগ করো। যোগ করে দেখো তো কত হচ্ছে। এটা হচ্ছে। এবার এটা পেলে, কিন্তু এটা অপশনে নেই। এরা ভীষণ মানে ট্যালেন্টেড, এরা কি করেছে, প্রশ্ন যত রকম ভাবে ঘোরানো সম্ভব, বুদ্ধিটা দেখো।
এবার এই 1000 সমান সমান 10-এর কিউব, এটা আমরা জানি, এইটা উত্তর। তোমার উত্তরে কোথাও কিন্তু এটা নেই, কিন্তু এটা আছে, তাহলে উত্তর পেয়ে গেছি। 7 দাগে যাব। একটি কাজ 4 জন পুরুষ ও 6 জন মহিলা করে 24 দিনে। ওই কাজটি একই সময়ের মধ্যে শুধু মহিলারা করলে 18 জন লাগে। তাহলে 3 জন পুরুষ এবং 3 জন মহিলা 18 দিনে ওই কাজটির কত অংশ করবে? অঙ্কটা ভীষণ 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 কঠিন অঙ্ক। পরীক্ষায় না আসার সম্ভাবনা বেশি, যদি এসে যায় তাহলে কি করবে? আর সকালবেলায় কি তোমরা পেরেছিলে এটা? 4 জন পুরুষ ও 6 জন মহিলা 24 দিনে কাজটি করতে পারে। দেখো, আমি এই অঙ্কটা পরীক্ষায় আসবে না, তারপরে একটুখানি হালকা দেখিয়ে দিচ্ছি। 4 জন পুরুষ আর 6 জন মহিলা, এরা 24 দিনে কাজটি করতে পারে। যদি এই কাজটি একই সময়ের মধ্যে শুধু মহিলারা করে, তাহলে 18 জন মহিলার দরকার হয়। তাহলে কি হলো, ওই 24 দিনের মধ্যে যদি মহিলারা করে তাহলে 18 জন মহিলা লাগে। এই জায়গার মধ্যে লুকিয়ে রয়েছে জাদু। এই 18 জন মহিলার যা কাজ, সেটা হচ্ছে এই কয়জনের কাজ। তাহলে এই কয়জনের মধ্যে 6 জন মহিলাকে যদি আমি 18 জন মহিলার থেকে বাদ দিই, এখান থেকে 6 জন মহিলা যদি আমার চলে যায়, এখানে চলে আসে, তাহলে এইখানে 4 জন যে পুরুষ, সেটা সমান সমান বাকি মহিলাদের কাজের সমান হয়, 12 জন মহিলার কাজের সমান হয়। আবার বোঝো, 6 জন মহিলার কাজ, এখানে 6 জন আছে, তাহলে এখানে বাকি থাকলো আরো 12 জন মহিলা। সেই 12 জন মহিলার কাজটা করছে 4 জন পুরুষ। তাহলে 4 জন পুরুষ মানে 12 জন মহিলা, একজন পুরুষ মানে 12/4 সমান সমান 3 জন মহিলার কাজ। এইবার বলছে 3 জন পুরুষ ও 3 জন মহিলা, 3 জন পুরুষ প্লাস 3 জন মহিলা। 3 জন পুরুষ মানে হচ্ছে 3 তিরিকে 9 জন মহিলা প্লাস 3 জন মহিলা, 3 তিরিকে 9, 3 12 জন মহিলা। এই 12 জন মহিলা 18 দিনে কাজটির কত অংশ করবে? এই জায়গা পর্যন্ত এসে যাওয়ার পরে এবার অঙ্ক সহজ। এবার আমি বলেছিলাম 100% আসবে না, কিন্তু এবার বলছি 100% এই অঙ্কটা আসবে। এই বছর এই পরীক্ষায় এই অঙ্কটা আসবেই আসবে। আর যদি আসে, তাহলে অধিকাংশ স্টুডেন্ট এই অঙ্কটা তালগোল পাকিয়ে ফেলবে। তাহলে 18 জন মহিলা, এইটুকু মানে হচ্ছে 18 জন মহিলা বের করে ফেলেছি। এবার 18 জন মহিলা যদি পুরো কাজটা করে, তাদের 24 দিন লাগে। তাহলে 18 জন মহিলা 24 দিনে করে এক অংশ, 18 জন মহিলা একদিনে করে 1/24 অংশ, 18 জন মহিলা 18 দিনে করে 18/24 অংশ। 3 দিয়ে 3 6 18, আচ্ছা 6 দিয়ে 3 6 18, 4 6 24, 3/4 অংশ কাজ ওই 18 জন মহিলা যদি 18 দিন কাজ করে। তাহলে 3/4 অংশ কাজ করলো। কাজটির কত অংশ করতে পারবে? তাহলে 18 জন, 3 তিরিকে 9, 3 12, সরি। এবার 18 জন যদি হয়, একজন যদি হয়, তাহলে এবার আরো কাজ বাকি রয়েছে। একজন মহিলা যদি কাজ করে, তাহলে 3/4 তার 18/1 করবে। 12 জন যদি করে, তাহলে 12 এই হবে। তাহলে এবার 4 দিয়ে করলে 3, 3 দিয়ে করলে 6, 6 দিয়ে করলে 2, 1/2 অংশ। তাহলে ওই এই কয়জন পুরুষ আর এই কয়জন মহিলা, এটা মানে 12 জন মহিলা, তারা 18 দিনে 1/2 অংশ কাজ করতে পারবে। এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা সকালে তোমরা যখন পরীক্ষা দিয়েছো, তোমাদের মধ্যে সত্যি কথা বলো তো কার মিলেছিল? যার মিলবে সে কমেন্ট করে নাম লিখবে আর বলবে আমার 7 দাগ মিলেছিল। আর যার মিলবে না সে বলবে যে মেলেনি, 7 দাগ মেলেনি, এই কথাটা বলবে। লাইকটা কিন্তু আরো কয়েকজনের বাকি আছে দিতে, এখনো দিয়ে দাও তাড়াতাড়ি, কুইক। 8 দাগ, 8 দাগ পড়বই না, লাইকটা কমপ্লিট করো। বাম পাশে লাইক চিহ্ন রয়েছে,
2022 সালের 21শে মার্চ সোমবার হলে 2023 সালের 30শে মার্চ কি বার? 2022, শুধু 22 লিখবো। 2022 সাল, 2023 সাল। তাহলে 2022 সালে তো লিপ ইয়ার না, 2023 সালও লিপ ইয়ার না। তাহলে 2022 সালের 21শে মার্চ সোমবার, 21শে মার্চ সোমবার, এরও 21শে মার্চ মঙ্গলবার। তাহলে বলেছে কি 30শে মার্চ, 21-এর পরে 30 আরো কত দিন? আরো 9 দিন, তাই না? 21 আর 9 30, তাহলে 7 দিন পরে হবে কত? 7 দিন পরে সেই মঙ্গলবারই হয়, 8 দিন পরে বুধবার, 9 দিন পরে বৃহস্পতিবার হয়। বৃহস্পতিবার কোথায় আছে? এই অপশনে আছে। তাহলে অঙ্কটা পারা গেল। সহজ ছিল তো অঙ্কটা? এতক্ষণ কঠিন অঙ্ক করতে করতে অঙ্কটা করতে গিয়ে হেসে দিয়েছো। সকালে সবার হয়েছিল। 9 দাগ, একটি বৃত্তাকার প্লটের ব্যাসার্ধ 14 মিটার এবং ওই বৃত্তাকার প্লটটির মধ্যে সব থেকে বড় বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমি রয়েছে। ওই বর্গাকার জমিতে সবজি চাষ করা হয়েছে, তাহলে কতটুকু জমি ফাঁকা রয়েছে? মানে কি বলবো, অঙ্কটা পড়ার পরে মনে হলো সুপার 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক পাওয়া গেছে, পরীক্ষায় এসে বসে রয়েছে। বলছে বৃত্তাকার প্লটের ব্যাসার্ধ 14 মিটার। এই বৃত্তাকার প্লটের ব্যাসার্ধ 14 মিটার যদি হয়, তাহলে ব্যাস হয় কত জানো? 28 মিটার হয়। এর মধ্যে সর্বাধিক বড় মাপের যে বৃত্তটি অঙ্কন করা যায়, এই চতুর্ভুজটি অঙ্কন করা যায়, বর্গক্ষেত্র যেটা হবে সেটা হচ্ছে এইটা। এই এই বর্গক্ষেত্রে সর্বাধিক বর্গক্ষেত্র আঁকতে গেলে এরকম আঁকতে হবে। আর এই সর্বাধিক বর্গক্ষেত্রটির ক্ষেত্রে কর্ণ সমান সমান ব্যাস হয়, এটা মনে রাখতে হবে। তো এটা তোমরা জানতে না, আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের। মনে রাখবে কি, ব্যাস যেটা হয় সেটা সমান সমান কর্ণ হয় কার? সর্বাধিক বড় যেটা, সর্বাধিক যে বর্গক্ষেত্র। এই বৃত্তটা তো আঁকা হয়নি, তাই এরকম হচ্ছে। আমি তো আঁকায় খুব সুন্দর। এই তাহলে কর্ণ সমান সমান 28। কর্ণ মানে কি জানো? √2 ইন্টু বাহু সমান সমান হচ্ছে 28। তাহলে বাহু সমান সমান কত জানো? 28 ভাগ √2। এটা হচ্ছে বর্গক্ষেত্র, যেটা সর্বাধিক বর্গক্ষেত্র তার বাহু। এবার তার বাহু যদি হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হয়? চলে আসো এবার। বাহু যদি 28 ভাগ √2 হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয় 28 ভাগ √2 স্কোয়ার, বা আবার বাহু গুণ বাহু। এই তাহলে বলছে যে তোমার এই যে এই জমিতে বর্গাকার জমি চাষ করা হয়েছে, তাহলে কতটুকু জমি ফাঁকা রয়েছে? তা আগে ফাঁকা জমি বের করতে গেলে পুরো জমির থেকে বর্গাকার জমির ক্ষেত্রফলটা আগে দরকার হবে। তাহলে 28 গুণ 28 সমান সমান হচ্ছে 784। CW তে করো, √2 গুণ √2 সমান সমান 2। তাহলে এইটাকে যদি আমরা এই 784 এটাকে যদি ভাগ করি 2 দিয়ে, 784 কে 2 দিয়ে ভাগ করো, 782 ভাগ 2, 784 ভাগ 2 সমান সমান 392 বর্গ মিটার। এবার এই যে বর্গ মিটারটা পাওয়া গেছে, এটা কি? এটা হচ্ছে এই বর্গাকার যে জমিটা ছিল তার ক্ষেত্র। তাহলে ফাঁকা আছে কতটুকু? ফাঁকা আছে, ফাঁকা জমিটা সবুজ রয়েছে, ঘাসে ভরে গেছে, ঘাসে ভরে গেছে, এইটুকু 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 এইটুকু। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বর্গাকার জমির ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতে হবে। পুরো জমির ক্ষেত্রফল কত? এইটা তো আমার জানা নেই। তাহলে বর্গাকার জমিটা কত বেরিয়েছিল সেটাকে লিখে রাখি, 392।
আর বৃত্তাকার জমির ব্যাসার্ধ দেওয়া আছে 14, তাহলে পাই আর স্কোয়ার 22/7 ইন্টু 14 ইন্টু 14, তাহলে 2 44 ইন্টু 14, তাহলে 4 14 56, 6 হাতে 5, 4 14 56 আর 5 61, 616। তাহলে বৃত্তাকার জমি হচ্ছে 616, তার মধ্যে বর্গাকার জমি চলে গেছে কত, 392, থাকলো 4 2 2, 224। একদম সহজ অঙ্ক, জাস্ট একটু বড় অঙ্ক। দেখো এরা যে অঙ্কগুলো দিয়েছে না, এখানে এরা যতগুলো অঙ্ক দিয়েছে ততগুলো অঙ্কের মধ্যে থেকে ফাইনাল পরীক্ষায় এত কঠিন অঙ্ক 3 থেকে 4টে, 3টে বা 4টে আসবেই আসবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার চলে যাব পরবর্তী সমস্যা। এতক্ষণ আশা করি সবার লাইক করা কমপ্লিট হয়েছে। লাইকটা করতে হবে এক্ষুনি তাড়াতাড়ি। যাব 10 দাগে। তোমার কাছে যত টাকা আছে তার থেকে তোমার ভাইয়ের কাছে 60 টাকা বেশি আছে, তোমার দিদির কাছে 40 টাকা কম আছে। তোমার দিদির কাছে, কার থেকে, ভাইয়ের থেকেই হবে। তোমাদের কাছে থাকা টাকার পরিমাণ এত, তোমার এবং তোমার দিদির টাকার সমষ্টির 20%। 20% চেঞ্জ করে দিচ্ছি। আগে দেখো, তোমার কাছে, তোমার কাছে মানে তুমি, মানে কে? তুমি যখন অঙ্ক করবে তখন আমি x টাকা, আর তোমার ভাইয়ের কাছে কি আছে, 60 টাকা বেশি আছে, 60 টাকা বেশি আছে। তোমার দিদির কাছে 40 টাকা কম আছে। দিদি সমান সমান কত, x মাইনাস 40। এবার এই যে আমার টাকা প্লাস ভাইয়ের টাকা প্লাস দিদির টাকা সমান সমান 1520 টাকা। তাহলে এক্স 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 3x, 60 থেকে 40 গেলে 20 থাকে, সমান সমান 1520। 3x ইকুয়াল টু 1520 বিয়োগ 20, এটা যোগ আছে তো, বিয়োগ করে দিলাম। 3x ইকুয়াল টু 1500, x ইকুয়াল টু কত, ভাগ করলে 500 হয়। তাহলে আমার টাকা সমান সমান 500, ভাইয়ের টাকা সমান সমান 560, দিদির টাকা সমান সমান 40 টাকা কম আছে 460, বেরিয়ে গেল 3 জনের টাকা। এবার বলছে তোমার এবং তোমার দিদির টাকার সমষ্টি। আমার টাকা, দিদির টাকা মোট হলো 960 টাকা, তার 20%। এই পার্সেন্টের পরীক্ষায় নেই, তাকে বলতে পারে 20%কে বলতে পারে 1/5 অংশ কত, এইটা বলতে পারে। তাহলে 960 ইন্টু 1/5, তাহলে 5, ওকে 5 4 46, 5 9 45, 2 192 টাকা, 192 টাকা। পরীক্ষায় 20% না দিয়ে 1/5 অংশ দিয়ে দেবে। কিন্তু 1/5 অংশ দিলেও এই যে অঙ্কটা চার্ট করে আমি করতে বলেছিলাম, এটা হচ্ছে আমি, এইটা হচ্ছে ভাই, এইটা হচ্ছে দিদি। তাহলে আমি x, ভাই বেড়ে গেল x প্লাস 60, দিদি এখান থেকে আসবে না, এখান থেকে আসবে, দিদি আসবে x মাইনাস 40। এই তিনটের সমষ্টি 1520। এই চার্ট বানিয়ে আমি করতে বলেছিলাম, কেউ তো করনি সকালে চার্ট করে, যারা করেছো তারা জানিয়ে দাও যে হ্যাঁ আমি চার্ট করেই করেছিলাম। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে, কারণ বিগত বছরগুলোতে এই অঙ্কটা আসেনি এইরকম ভাবে। তাহলে আসতে পারে এবার। 11 লাখ। 7,000 টাকার 7% সরল সুদের হারে 7 বছরের জন্য ব্যাংকে রাখলে যত টাকা ফেরত পাওয়া যায় তার 1/10 দিয়ে একটি ঘড়ি কিনেছে আরিয়ান আলী, ঘড়িটির দাম কত? তাহলে এই অঙ্কটা তো ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু সরল সুদের অঙ্ক আসবে কিনা আমি জানি না, আমি 40% ধরে রাখলাম আসতে পারে। 7,000 টাকা সুদের পরিমাণ আই ইকুয়াল টু পিটিআর বাই 100, 7 বছরের জন্য 7% হারে এই সুদের পরিমাণটা বেরিয়ে গেল। তাহলে 7-এর
ঘন করতে বলেছে। 7 গুণ 7 7 7 49, 7 গুণ 7 গুণ 7 কত হয়? 343। একটা শূন্য রয়েছে আবার, 343 একটা শূন্য, এই টাকাটা সুদ হবে। বলছে ওই টাকার 1 দশমাংশ টাকা দিয়ে আরিয়ান আলী একটা ঘড়ি কিনেছে। এই তাহলে আরিয়ানের ঘড়ির দাম হচ্ছে 343 টাকা। তাহলে ঘড়িটির দাম, আচ্ছা, যত টাকা ফেরত দেবে, এই জায়গাটা কিন্তু ভুল হয়ে গেল। আমার একটা উচিত ছিল 343 এইখানে দেওয়া, তাহলে ভুলটা হতো অনেকের। বলছে যত টাকা ফেরত দেবে, ফেরত দেবে কত? ফেরত দেওয়া টাকার পরিমাণটা হচ্ছে এইটা, এইটা সুদ প্লাস এই আসল টাকাটা, তাহলে 43 এই টাকা। এর 1/10 দিয়ে আরিয়ান আলী ঘড়ি কিনেছে 1043 টাকা দিয়ে। 1043 এই টাকাটা দিয়ে আরিয়ান আলী ঘড়ি কিনেছে। আর এই অপশনটা 343 রাখতে হবে, তাহলেই ভুলটা হবে অধিকাংশ স্টুডেন্টের। ছিটকে যাবে, 200 জন ছিটকে যাবে যদি এখানে 343 থাকে। 11 দাগ কমপ্লিট করলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। 12 দাগে আসো। কিছু টাকার মধ্যে থেকে 90 টাকার অর্ধেকের 5 বেশি মানযুক্ত কিছু সংখ্যক মুদ্রা সরিয়ে দ্বিগুণ সংখ্যক 10 টাকার মুদ্রা এবং সমসংখ্যক 20 টাকার মুদ্রা রাখার ফলে 500 টাকা কমে গেল। কয়টি মুদ্রা সরানো হয়েছিল? সুপার থেকে সুপার থেকে সুপার থেকে ভেরি থেকে ভেরি থেকে ভেরি থেকে, প্রচুর প্রচুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কিভাবে করতে হবে দেখো। এই অঙ্কটা করতে গেলে প্রথম আমাকে কোন দিকটায় নজর রাখতে হবে? প্রথম নজর রাখতে হবে 90 টাকার অর্ধেকের 5 বেশি। 90 টাকার অর্ধেক সমান সমান 45 টাকা, তার থেকে 5 বেশি 50 টাকা। তাহলে 50 টাকার 50 টাকার মুদ্রা কয়েকটা সরিয়ে রেখেছি। তার দ্বিগুণ সংখ্যক 20 টাকা এবং সমসংখ্যক 20 টাকা, 10 টাকার 20 টাকা। আচ্ছা, মনে করলাম একটা 50 টাকা সরালে কি ঘটনা ঘটলো দেখি। একটা 50 টাকা বলছে, তাহলে দুটো 10 টাকা রাখতে হবে আমার, আর সমান সংখ্যক 20 টাকা, মানে একটা 20 টাকার নোট রাখতে হবে। আচ্ছা, দুটো 10 টাকায় কয় টাকা হয়? দুটো 10 টাকায় 20 টাকা হয়, একটা 20 টাকায় 20 টাকা হয়। তাহলে আমি সরালাম কত? একটা সরালে কত টাকা সরিয়ে ফেললাম? এখান থেকে একটা 50 টাকার নোট, একটা 50 টাকার নোট সরিয়ে ফেললে কমলো কত? এখানে 50। রাখলে কি একটা 20 টাকা আর দুটো 10 টাকা রেখেছো, মোট রাখলে কত? 40 টাকা। তাহলে তুমি এখান থেকে 50 টাকা সরিয়ে নিয়েছো, 50 সরিয়ে নিয়েছো আর রেখেছো 40 টাকা। তাহলে আলটিমেটলি এখানে কমে গেল না বেড়ে গেল? 50 নিয়ে 40 রাখলে ঘাটতি হলো কত? ঘাটতি হলো 50 থেকে 40 বিয়োগ করলে 10 টাকার ঘাটতি হলো। এই 10 টাকার ঘাটতিটা ঘটেছে কোন ঘটনার জন্য? এই 10 টাকার ঘাটতি ঘটেছে এই একটা 50 টাকা সরানোর জন্য। এইবার আমার অঙ্কে চলে এসছি আমি। 500 টাকা ঘাটতি হয়েছে, তাহলে 10 টাকা কমে একটা নোট সরালে 1 টাকা কমে 1/10, 500 টাকা কমে 500/10। 50টি নোট সরিয়েছি আমি, 50টি নোট সরিয়ে রেখেছি। তাহলে কতটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখলে তো? পরীক্ষার প্রশ্ন খুলেই দেখবে প্রথম অঙ্কটা এটা হচ্ছে 41 দাগের অঙ্ক। চলে আসবো 13 দাগে। একটি বাসের গতিবেগ প্রতি 30 মিনিট অন্তর অন্তর 10 কিমি পার ঘন্টা বেড়ে যায়। প্রাথমিক গতিবেগ 20 কিমি পার ঘন্টা হলে 45 কিমি পথ অতিক্রম করতে কত সময় লাগবে? এটা হচ্ছে সুপার কঠিন অঙ্ক। এটা কিছুই না, এটা আমার তৈরি করা একটা অঙ্ক, নকল করে করে দিয়েছে। এত কঠিন অঙ্ক আমি করিয়েছিলাম 2019 থেকে 20-তে, যারা পরীক্ষা দিয়েছিল করোনার মধ্যে। করোনার মধ্যে যখন আমি বানিয়েছিলাম বইটা, সেই বই বানানোর সময় এই অঙ্কটা বানানো হয়েছিল। সন্দীপ ছিল সেই গ্রুপে, সন্দীপ ছিল। এই নবান্নেসাদের গ্রুপের 2 বছর আগের কথা বলছি।
তাহলে দেখো এখানে কি করতে হচ্ছে আমাকে। বলছে একটি বাসের গতিবেগ 30 মিনিট অন্তর অন্তর 10 কিমি পার ঘন্টা বেড়ে যাচ্ছে। তাহলে প্রথম গতিবেগ কত ছিল? 20 কিমি পার ঘন্টা, এই তো। তাহলে যাবে কত সে মোট? আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা আসবে না, ধরে রাখো যে 10% আসার সম্ভাবনা আছে, কারণ এত অঙ্ক এত চিন্তা ভাবনা করে কেউ অঙ্ক দেবে না তোমাদের। এই অঙ্ক যখন আমি বানিয়েছি তখন জায়গায় বসে ইনস্ট্যান্ট পড়াতে পড়াতে বানিয়েছি, তারাও ট্যালেন্টেড ছিল, তাই বানানোর সময় আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়েছি। বলছে যে 30 মিনিট অন্তর অন্তর 10 কিমি পার ঘন্টা বেড়ে যাবে। তাহলে এই যে যখন যাচ্ছে 20 কিমি পার ঘন্টা, 45 কিমি যাবে। তাহলে 30 মিনিটে কতটুকু যাবে? 20 কিমি পার ঘন্টা মানে 60 মিনিটে যাবে 20 কিলোমিটার প্রাথমিকভাবে। তাহলে 30 মিনিট পরে সে যাবে হচ্ছে 10 কিলোমিটার। এইখানে এসে তার গতিবেগ বেড়ে গেল, বেড়ে কত হলো? 10 কিমি বেড়ে গেল, 30 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল। তাহলে আবার 30 মিনিটে সে কতটুকু যাবে? 15 কিলোমিটার যাবে। 1 ঘন্টায় যদি 30 কিলোমিটার যায় তাহলে 30 মিনিটে কতটুকু যাবে? 15 কিলোমিটার। পরের বারে কি হলো? তার গতিবেগ হয়ে গেল কত? 40 কিমি পার ঘন্টা। 30 মিনিটে সে যাবে কত? 20 কিলোমিটার। তাহলে এদিকে 20, 30, 45 কিলোমিটার হয়ে গেল কিন্তু। তাহলে এইটুকু গেছে 30 মিনিটে, এইটুকু গেছে 30 মিনিটে, এইটুকু গেছে 30 মিনিটে, মোট হচ্ছে 90 মিনিট। আর 90 মিনিট মানে হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, এই হচ্ছে অঙ্কের উত্তর। কোনো কোষে করলাম না আমি, জাস্ট এইভাবেই। এবার তোমাকে লিখে লিখে করতে হবে। লিখে তুমি কিভাবে করবে সেটা তোমার HW তে থাকবে। 14 দাগ, যদি গড়ে 6 টাকার পরিবর্তে 6.15 টাকায় কিছু সংখ্যক পেন কেনা হয় তাহলে 150 টাকা বেশি খরচ হয়, গড় দাম অপরিবর্তিত থাকলে সর্বাধিক কয়টি দ্রব্য কেনা যেত? এই অঙ্কটা WBCS পরীক্ষা দিচ্ছে এরকম ক্যান্ডিডেটদের আমি দিয়েছিলাম, তারা পারেনি। এই অঙ্কটা কোনো বইতেই তুমি পাবে না, এবং নবোদয় বিদ্যালয় পরীক্ষাতে 0% আসার সম্ভাবনা আছে, আসবেই না। কারণ এই অঙ্ক আগে পরে কোনোদিন তোমরা কোথাও কোনো বইতে পাওনি। এই অঙ্কটা সম্পূর্ণ 100% আমি নিজে তৈরি করেছিলাম। তো এটা যেহেতু নবোদয় বিদ্যালয় সমিতির কাছে নেই, তারা যেহেতু জানে না, তারা এই অঙ্কটা পরীক্ষায়ও দেবে না। কিন্তু অঙ্কটা খুব মজাদার অঙ্ক, যে 6 টাকার পরিবর্তে 6.15 টাকা গড় দাম, মানে গড় দাম বেড়েছে। এবার এক একটা পেনে কত টাকা করে বাড়লো? 0.15 টাকা করে বাড়লো। মোট আমার 150 টাকা বেশি খরচ হয়েছে। তাহলে কয় পিস পেন কিনেছি? এই কয় পিস পেন কিনেছি, তাহলে কত হচ্ছে? তাহলে 1000 পিস পেন কিনেছি। এই 1000 পিস পেন কিনেছি, এই জায়গাটা বের করে নিলাম। এই যে অতিরিক্ত যে টাকা আর এই অতিরিক্ত টাকা ভাগ করে দিলে কয় পিস হয় সেটা বেরিয়ে যায়। এখানে বলছে যে গড় দাম অপরিবর্তিত থাকলে সর্বাধিক কয়টি দ্রব্য কেনা যেত। তো দেখো 1000 পিস দ্রব্য তুমি কিনেছো, 1000 পিস দ্রব্য কিনেছো, তার দাম পড়েছে 6 টাকা 15 পয়সা করে। তুমি মোট কত টাকার জিনিস কিনেছো? 6150 টাকার জিনিস কিনেছো। তোমার গড় দাম যদি 6 টাকা করে কেনো, তাহলে এই টাকার মধ্যে তুমি কয়টি দ্রব্য পাবে? ভাগটা করে দেখো, 1025 পিস দ্রব্য তুমি কিনতে পারবে। এই অঙ্কটাকে এরা কি করেছে, একটু ঘুরিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়ে অনেক সহজ করে দিয়েছে, যার জন্য এই অঙ্কটা এবার আমি বলবো যে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% পরীক্ষায় আসবে। আর যে অঙ্কটার কথা আমি বলছিলাম সেইটা ডেসক্রিপশনে, এর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দিচ্ছি। ওই অঙ্কটা হচ্ছে সুপার ট্যালেন্ট যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ওই অঙ্কটা থাকবে, অঙ্কটা শিখে নিও। এই যে অঙ্কটা এরা দিয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেল একদম সমাধান করার পরে আমরা যেটা বুঝলাম। এরপরে 15 দাগে কি আছে?
দেখো এই যে একটা সুপার ট্যালেন্টেড অঙ্ক দেখছো, এইসব অঙ্কগুলো দেখার পরেও তো ভিডিওটা লাইক দিতে হয়। এত সুন্দর সুন্দর অঙ্ক আগে তো কখনো দেখোনি। এই যে আমাদের নবান্নেশা রয়েছে, তারপরে আমাদের বর্ধমানের স্বস্তিকা রয়েছে, এদের জন্য তো দিতে হবে। এক্স স্কোয়ার 3x² - 5xy + 3y² সমান সমান কত? যখন x + y সমান সমান 5 আর x - y সমান সমান 1 যোগ করে দাও, এটা কেটে যাবে, তাহলে 2x সমান সমান 6, x সমান সমান 3 হবে। আর x + y সমান সমান 5, তাহলে x মানে হচ্ছে 3, তাহলে y মানে কত? y মানে হচ্ছে 5 - x, তো 5 - 3 সমান সমান 2, তাহলে x 3 আর y 2। এবার মান বসিয়ে দাও। 3 ইন্টু মানে এরকম ইন্টু দেওয়া যায়, x এর মান 3, x এর মান 3 তার স্কোয়ার -5 ইন্টু x এর মান 3, y এর মান 2 + 3 ইন্টু y এর মান 2 তার স্কোয়ার, তাহলে 3 তিরিকে 9, 3 9 27 মাইনাস 3 দুগুণে 6, 5 6 30 প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 27 আর 12 এই দুটোর আগে যোগ আছে, তাহলে 2 আর 7 9, 3 39 - 30 সমান সমান 9। দেখা যাক উত্তর কত আছে। 9 এই অপশনে রয়েছে, এই অপশনটা এখানে সঠিক উত্তর হবে। যাবো আমরা 16 দাগে। পিঙ্কি এবং শ্যামলীর বয়সের মধ্যে যত পার্থক্য, পিঙ্কি এবং তার এক মামাতো বোনের বয়সের মধ্যে সেই একই পার্থক্য। বর্তমানে পিঙ্কির বয়স 15 বছর এবং আর তাদের তিনজনের মোট বয়স 55 বছর হলে শ্যামলীর বয়স কত? এই অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে দেখো। পিঙ্কি এবং শ্যামলীর বয়সের মধ্যে পার্থক্য, পিঙ্কির বয়স 15, পিঙ্কির বয়স হচ্ছে 15 বছর, পিঙ্কির বয়স 15 বছর। আর মামাতো বোন পিঙ্কি আর শ্যামলীর বয়সের একটা পার্থক্য আছে, পিঙ্কি এবং তার মামাতো বোনের বয়সের মধ্যে সেই একই পার্থক্য আছে। অর্থাৎ এই পিঙ্কির থেকে শ্যামলী হয় বড় হবে না হয় ছোট হবে, তাই না? তাহলে কিছু একটা তো হবে, বড় কিংবা ছোট বলেনি। এবার পিঙ্কির সাথে তার মামাতো বোন, তার সিস্টারের বয়সেরও পার্থক্য তাই। এবার সেটা ছোট না বড় এই কথাটা তো উল্লেখ করে দেয়নি, বলছে যে সেই একই পার্থক্য, বর্তমানে পিঙ্কির 15 বছর। আচ্ছা, এখানে তাহলে বিষয়টা আরো বুদ্ধির করে দিয়েছে, মানে একই পার্থক্যর অর্থ হচ্ছে এই শ্যামলী আর সিস্টার একই বয়সী, তিনজনের 55 বছর বয়স, তার মধ্যে থেকে পিঙ্কিকে বাদ দিয়ে দাও, থাকলো 40 বছর। এই পিঙ্কির বয়স বাদ দিয়ে দিলে 40 বছর থাকে, আর এই 40 বছরে শ্যামলী আর সিস্টার দুজনের সেম সেম বয়স, 2 দিয়ে ভাগ করলে 20 বছর হয়ে যাচ্ছে, তাহলে শ্যামলীরও 20, সিস্টারেরও 20, পিঙ্কির 15, তাহলে শ্যামলীর 20 বছর বয়স। মানে এই অঙ্কটা করারও প্রয়োজন হচ্ছে না, কিন্তু খুব বুদ্ধির, চরম বুদ্ধির অঙ্ক। সকালে কার কার হয়েছিল বলো, আমাকে বলো, জানাও। 17 দাগ। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 12 গুণ, দুটি তলের মোট ক্ষেত্রফল 52 বর্গমিটার হলে ছোট ঘনকের আয়তন কত? সুপার 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 ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় যদি আসে 99% স্টুডেন্টকে তুমি পেছনে ফেলে নিজে এগিয়ে যেতে পারবে, তুমি একা পারবে, শিখে নাও। দেখো বলছে সংখ্যা তত্ত্বে চলে যাও, একটার থেকে ছোটটার থেকে 12 গুণ হচ্ছে বড়টা, তাহলে তাদের সমষ্টি দেয়া আছে 52, তাহলে 13 দিয়ে ভাগ করলে কি হবে? 4 13 52, তাহলে ছোটটা ইকুয়াল টু 4 আর বড়টা ইকুয়াল টু 12 গুণ 4 12 48।
তাহলে এই 4 বর্গ মিটার, এটা বর্গ মিটার। এবার ঘনক মানে কি, তার একটা পাশের তল মানে একটা বর্গক্ষেত্র। তাহলে এবার বলছে ছোট ঘনকের একটা পাশের ক্ষেত্রফল হচ্ছে 4। তাহলে বাহু কত, বাহু হচ্ছে √4 = 2। তাহলে যে ছোট যে ঘনকটা আছে সেই ছোট ঘনকটার প্রত্যেকটা বাহু 2 মিটার করে। তাহলে আয়তন কত, 2 × 2 × 2 = 8 ঘনমিটার। 8 ঘনমিটার হচ্ছে ছোটটার আয়তন। মানে কতটা বুদ্ধি করে এই অঙ্কটা দেওয়া হয়েছে, ভীষণ বুদ্ধি করে এই অঙ্কটা দেওয়া হয়েছে। 100% ইম্পর্টেন্ট বুদ্ধির অঙ্ক। 99 জনকে পিছনে ফেলে তুমি একজন এগিয়ে যাবে এই অঙ্কটা যদি পরীক্ষা আসে, আমি বলে রাখছি। যাব 18 দাগে। একটি কারেন্টের টিউবলাইট যদি 1 মিনিট জ্বালানো হয় তাহলে এত টাকা বিল ওঠে। এবছর মোট বিল এসেছে এত টাকা, তাহলে কত ঘন্টা টিউব জ্বলেছে? তাহলে এটা তো সহজ হয়ে গেল যে 1 মিনিটে বিল ওঠে কত, বিল ওঠে 85/100 টাকা, মানে 0.85 টাকা। এবার 170 টাকা যদি বিল আসে, তাকে 0.85 দিয়ে ভাগ করলে কত মিনিট, মোট মিনিট বেরিয়ে যাচ্ছে। তাহলে 170কে 85, 80, 160, 2 এটা উঠিয়ে দিয়ে এখানে 100 করে দাও, 100। এবার এটা দিয়ে কাটলে 2 হয়, 200 মিনিট, তাই না? একটি টিউবলাইট 1 মিনিট জ্বালালে যে টাকা বিল ওঠে 200 মিনিট। আর 200 মিনিট মানে কত? 200 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা, 3 ঘন্টা, 3 × 6 = 18, 3 ঘন্টা 20 মিনিট। এই যে কিচ্ছু না, একে 60 দিয়ে ভাগ করে দাও, 3 × 6 = 18, এই 20, এটা ঘন্টা আর এটা মিনিট। 3 ঘন্টা 20 মিনিট হবে উত্তর। অঙ্কটা সহজ, অতীব সহজ, কিন্তু এই সহজ অঙ্কই পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা থেকে যায় 100%। 19 দাগ। 800 গ্রাম ধানের 0.8 খোসা বাদ দিয়ে দিলে যে চাল পাওয়া যায় তার দামে 200 গ্রাম আটা পাওয়া যায়। 20 গ্রাম চালের দাম 1 টাকা হলে 1 কেজি আটার দাম কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 20টা অঙ্কের মধ্যে সবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই সবকটা এত ভালো অঙ্ক মিলিয়ে প্রশ্নপত্র তোমাদের আসবে না। তোমাদের প্রশ্নের মধ্যে 14 থেকে 15টা অঙ্ক থাকবে খুবই সহজ অঙ্ক, মানে খুবই ভীষণ সহজ অঙ্ক থাকবে। বাকি যে 5টা অঙ্ক কঠিন তার মধ্যে থেকে নমুনা দেখিয়ে দিচ্ছি। দেখো, বলছে 800 গ্রাম ধান, এই 800 গ্রাম ধান, এখানে 800 গ্রাম ধান আছে, তার 0.8 খোসা বাদ দিয়ে দিলে যে চাল পাওয়া যায়। আমি এক কাজ করি, এই 1 হচ্ছে মোট, তার থেকে 0.8 বাদ দিলে 0.2 থাকে। এই 0.2 হচ্ছে চালের ওজন। তাহলে 8 × 2 = 16, দুটো শূন্য, তাহলে 160 গ্রাম হচ্ছে চাল পাওয়া গেছে, তাই তো? এবার 20 গ্রাম চালের দাম 1 টাকা, 20 গ্রাম চালের দাম 1 টাকা। 1 গ্রাম চালের দাম কত? 1/20 টাকা। আর 160 গ্রামের দাম 160, 8 টাকা। তাহলে 8 টাকা। 200 গ্রাম আটা পাওয়া গেছে। এই 200 গ্রাম আটার দাম হচ্ছে 200 গ্রাম আটার দাম হচ্ছে ওই 8 টাকা। তাহলে 1 গ্রাম আটার দাম কত? 8/200। আর 1 কেজি মানে 1000 ইন্টু 1000, 200 দিয়ে কাটলে 5, 5 × 40 টাকা। তাহলে 1 কেজি আটার দাম 40 টাকা পাওয়া গেল। তাহলে দুটি দামের তুলনা, দুটি বস্তুর দামের তুলনা সেই চ্যাপ্টারের অঙ্কের মধ্যে থেকে খুবই
গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা দেখলাম এবং পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। অঙ্কটা ভালো করে শিখে নাও। যাব পরবর্তী সমস্যা 20 দাগে। একটি চৌবাচ্চার একটি নির্গম নল আছে যার জল নির্গমনের বেগ 3 লিটার পার মিনিট এবং দুটি প্রবেশ নল আছে যাদের জলের বেগ 8 লিটার পার মিনিট এবং 5 লিটার পার মিনিট। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চা 2 ঘন্টায় ভর্তি হয়ে যায়। চৌবাচ্চার আয়তন কত? খুবই ভালো অঙ্ক, আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চায় একটি নির্গম নল আছে, এই একটা নির্গম নল আছে। এটা দিয়ে কি হয়? 3 লিটার মিনিটে মিনিটে 3 লিটার করে জল বেরিয়ে যায়। আর এতে দুটো প্রবেশ নল আছে, এরকম দুটো প্রবেশ নল আছে। একটা নল দিয়ে 8 লিটার করে ঢুকছে, আর একটা নল দিয়ে 5 লিটার করে ঢুকছে। তাহলে 1 মিনিটের হিসেব করো। 1 মিনিট সব খোলা থাকবে, তাহলে 8 লিটার ঢুকবে, 5 লিটার ঢুকবে, তার থেকে 3 লিটার বেরিয়ে যাবে। তাহলে 13 লিটার ঢুকবে, 3 লিটার বেরিয়ে যাবে, 10 লিটার জল 10 লিটার জল পূর্ণ হবে 1 মিনিটে। 1 মিনিটে কি হবে? 10 লিটার, 1 লিটার 10 লিটার জল হবে। এবার কি হচ্ছে? চৌবাচ্চা 2 ঘন্টায় সম্পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে ভরে হচ্ছে 10 লিটার, আর 2 ঘন্টা মানে 120 মিনিট। তাহলে 120 ইন্টু 10 সমান সমান 1200 লিটার। 1200 লিটার জল ধরে। কোথায় আছে? ডি অপশনে রয়েছে, 1200 লিটার জল ধরে। তাহলে আজকে আমরা একটা সুপার কোশ্চেন সেট, একটা সুপার কোশ্চেন পেপার দেখলাম। এখানে আমার এইচডব্লিউ তো দিতেই হবে। এইচডব্লিউ এখানে আমার দিতে হবে খুব সুন্দর করে। এই যে 20টি অঙ্ক, এই 20টি অঙ্ক ফ্রেশ খাতাতে তোমাকে করতে হবে। আগে ফ্রেশ খাতায় 2 বার করে, প্রত্যেকটা অঙ্ক 2 বার করে। 1 দাগ আবার 1 দাগ, 2 দাগ আবার 2 দাগ, 3 দাগ আবার 3 দাগ, 4 দাগ আবার 4 দাগ, এভাবে 2 বার করে প্রত্যেকটা অঙ্ক করে ফেলবে। করার পরে তারপরে চলে যেতে হবে বাংলাতে। বাংলাটা কি করবে? ওএমআর শিট, ওএমআর শিটে তোমাকে বাংলা করতে হবে। ওএমআর শিট হাতে নেওয়ার পরে আবার 1 থেকে 40 পর্যন্ত তুমি ওএমআর শিট গোল করবে। আজকে কি কালি দিয়ে করেছো? আজকে করেছো তুমি যে কোনো কালি দিয়ে। এর পরের বার তুমি করবে লাল কালি দিয়ে ওএমআর শিট গোল করবে। এই যে, যাদের কাছে গল্পগুলো নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখে নাও, এখান থেকে এইটুকু নিলাম, আবার এখান থেকে এইটুকু নাও। এবার 21 দাগ থেকে প্রশ্ন নাও, 21 থেকে 24 দাগ নাও, 24 দাগের এইটুকু নাও, 25 দাগ নাও, এখান থেকে এবং পর্যন্ত নাও, এবং এর পরে আবার এখান থেকে নাও, এই পর্যন্ত। সব স্ক্রিনশট দিয়ে রাখো। 30 দাগের টুকু নিয়ে নাও, 3 দাগে আসো, 3 এর পর্যন্ত নাও। নেয়ার পরে এবার আসো এখান থেকে 32 পর্যন্ত নাও। তারপরে আসো 33 দাগ নাও, 33-এর এই পর্যন্ত আসো। 34 দাগের স্ক্রিনশট নাও এই বিশেষ পর্যন্ত। এরপরে আসো বিশেষের পরের লাইন থেকে এটুকু স্ক্রিনশট নাও। এবার এটা নাও। তাহলে 1 থেকে 40 দাগ ওএমআর শিটে গোল করবে লাল কালি দিয়ে। আর অঙ্ক 20টি যেটা আমি বলেছি, যেটা আমি বললাম যে
এই অঙ্ক 20টি, যে 20টি ফ্রেশ খাতায় করবে। এই পুরো কাজটা কমপ্লিট করতে পারলে এবছর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা আমি তোমাকে বলছি, গ্যারান্টি দিয়ে আমি তোমাকে বলছি, তুমি 100% পাস করবে করবে করবে। তবে কাজটা অবহেলা করা যাবে না, আগে কাজটা শুরু করে দাও, এক্ষুনি শুরু করো। এইচডব্লিউ দিয়েছি, এইচডব্লিউটা কমপ্লিট করো। কমপ্লিট করার পরে নির্দিষ্ট সময়ে গ্রুপে জমা করবে। জমা করার পরে তোমার দক্ষতা বেড়ে যাবে এবং পরবর্তী সেট নিয়ে পরবর্তী ক্লাসে আমি হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিদিন পরীক্ষা দিতে থাকো, পরীক্ষায় পাশ করতেই হবে। টাটা।